সবকিছু যার উপরে, সে পৃথিবীটারও তাহলে প্রাণ থাকা সম্ভব? সম্ভব। তাহলে তুমিই বলো, মানুষের আত্মা যখন মন প্রাণ দিয়ে কোনো জিনিস প্রার্থনা করে তখন তার ডাকে পৃথিবীর আত্মা, বৃহদর্থে বিশ্বের আত্মা কেন সাড়া দেবে না? সারা এজন্যই দেবে কারণ মানুষের আত্মা এই বিশ্ব আত্মারই অংশ। ইন্টারেস্টিং। এই ব্যাপারে আরো জানতে চাই। আমার কাছে এই যে বইগুলো দেখছো, এ সবই একজন শাস্ত্রের উপর রচিত। সাধনা করতে হয় পরশ পাথর পাওয়ার জন্য, পদার্থকে বছরের পর বছর ধরে জ্বালাতে হয়। ইটস নট এ ম্যাটার অফ জোক। যে আগুন ধাতুকে নির্মল রাখে তার দিকেও লক্ষ্য রাখতে হয়। জ্বালাতে জ্বালাতে পাওয়া যে কঠিন অংশটুকু তার নাম হলো পরশ পাথর। পরশ পাথরে মাত্র একটি কণার সাহায্যে বিশাল পরিমাণ ধাতুকে সোনায় পরিণত করা সম্ভব। আর তার সাথে যে তরল পদার্থটুকু লেগে থাকে তার নাম হলো সঞ্জীবনী সুধা। সঞ্জীবনী সুধা যে কোনো রোগ সারিয়ে ফেলতে পারে, বয়সটাকেও এক জায়গায় ধরে রাখতে সাহায্য করে। হেলভেটাস, ইলিয়া, ইজিবার, ফুলকানা এর হলেন ভুবন খ্যাত অ্যালকেমিস্ট। নাম শুনেছো? না, তবে এত শক্ত ভাষায় বই লিখলে ওনারা বুঝবে কি করে? যার বুঝে নেবার দরকার সে ঠিকই বুঝে নেবে। সবাই যদি দস্তাকে সোনায় পরিণত করতে পারে তাহলে সোনার কি আর দাম থাকবে? তার মানে ধরে নিচ্ছি
বইগুলো থেকে তুমি কিছুই শিখতে পারোনি। আমি শিখেছি যে এই শাস্ত্রটি এত সব জাদু সংকেত, দুর্বোধ্য সব মন্ত্র, এত সব পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতির ভারে ভারাক্রান্ত নয়। অ্যালকেমি শাস্ত্রের পুরো কথা এতই সংক্ষিপ্ত যে ছোট্ট একটা পোখরাজের ওপর এই সবটা লিখে রাখা যায়। আমি শিখেছি মানুষের মতো এই পৃথিবীরও প্রাণ বা আত্মা আছে, যে এই আত্মাকে বুঝতে পারবে সে পৃথিবীর সমস্ত কিছুর ভাষাকেও বুঝতে পারবে। আমি শিখেছি এই শাস্ত্রটিকে শিখতে হবে হৃদয় দিয়ে, শুধু মস্তিষ্ক দিয়ে নয়। মরুদ্যান মরুদ্যান কি? আমরা মরুদ্যানে পৌঁছে গেছি। ও মরুদ্যান! এই কি হলো তোমার? আয় আমরা মরুদ্যানে পৌঁছে গেছি। আমরা মরুদ্যানে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরুদ্যান পৌঁছে গেছি। Please quiet. তাহলে আমরা এখন যাচ্ছি না কেন? Why? কারণ আমরা এখন ঘুমাবো। অসুবিধা হয়নি তো? না, না, সবই তার ইচ্ছা, মাওলা, মাওলা। বাবা, কি বিপদেই না পড়েছিলাম। সব তো সেই খত করে। চুপ বেয়াদব, তুই একটা কথা। এই না, চল, 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 চল। আমাদের উঠানে এবছর বাচ্চা দিয়েছে। এবার কেতুর কেমন বলেছে? সঙ্গে এবার কি কি আনলে? সুন্দর চাঁদের মতো। সাকিনা, রক্ত এনেছো কিনা? লিনা, লিনা। কি? তোমার মাথা যাও ভাগো। মাগো। এবার গুলি ছড়ে নি। আমার কথা শোনো। আল-ফাইয়ুম পৌঁছানোর জন্য আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাব্বানা সালামনা মুসালা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। মরুভূমিতে এখন যুদ্ধ চলছে। যতদিন যুদ্ধ চলবে ততদিন এই মরুদ্যানে থাকতে হবে, কারণ যুদ্ধের সময় মরুদ্যানই সব থেকে নিরাপদ। যুদ্ধবাজ কোনো পক্ষই মরুদ্যান আক্রমণ করে না, এটাই যুদ্ধের নিয়ম। তোমাদের কাছে যা যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু আমার কাছে জমা দিয়ে দেবে, কারণ যুদ্ধের সময় মরুদ্যানে অস্ত্র বহন করা নিষিদ্ধ। ও কি হা করে দেখছো কি? যার যার ঘরে যাও, তাড়াতাড়ি করো। যেই কাজের জন্য এত দূর এসেছি সেই কাজটা আগে করতে হবে। আমি তোমার সাহায্য চাই। অ্যালকেমিস্ট কোথায় থাকে সেই খবরটা তুমি আমাকে এনে দাও। গুগলের বইতে মরুদ্যানের একটা ছবি দেখেছিলাম, একটা কুয়ো, চারপাশে কয়েকটা পান গাছ। এখন তো দেখছি চোখের সামনে সত্যিকার মরুদ্যান, স্পেনের যে কোনো ছোট শহরের চেয়ে বড়। এ তো এক বিশাল জনবসতি, 200 কুয়ো, 50,000 খেজুর গাছ, অজস্র রং বেরঙের তাঁবু। এ তো আরব রজনীর পাতা থেকে উঠে আসা। Yes! এখন শুধু অ্যালকেমিস্টের সাক্ষাতের অপেক্ষা। কিন্তু এই বিশাল প্রান্তরে অ্যালকেমিস্টকে কোথায় খুঁজবো? উপায় আছে, শোনো। নাম্বার 1, ওই ধরনের লোক মরুদ্যানে অন্য 10 জনের সাথে একত্রে থাকবে না। নাম্বার 2, বিভিন্ন ধাতুকে পরখ করার জন্য তার তাঁবুতে 24 ঘন্টাই আগুন জ্বলবে। এই সব সূত্র ধরেই আমাদের খুঁজতে হবে। ওই যে কাম হ্যাঁ, কুয়োর ধারে 2 জন মহিলা এসেছে, বোধহয় জল নিতে। যাও, গিয়ে জিজ্ঞেস করো। আমি যাবো? নয়তো কি আমি যাবো? যাও। আমি গিয়ে কি বলবো?
জিজ্ঞেস করবে অ্যালকেমিস্ট কোথায় থাকে। বলো কি জিজ্ঞেস করবে? অ্যালকেমিস্ট কোথায় থাকে? হ্যাঁ যাও, এই বইগুলো ওগুলো দিয়ে যাও, ভিজে যেতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে অ্যালকেমিস্ট কোথা থেকে বলতে পারেন? না পারি না, এই ধরনের কোনো লোককে আমি চিনি না। তোমাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে কালো পোশাক পরা কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টাও করো না, ফল ভালো হবে না। এইখানে থাকতে চাইলে এখানকার সামাজিক রীতিনীতিকে সম্মান করে চলতে হবে। চলো। ও নো, অযথাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে আসলাম। বলতে বা আচ্ছা, অ্যালকেমিস্ট শব্দটা আমি নিজে আগে কখনো শুনিনি। হতে পারে ওরাও শুনে। বাহ, দারুণ হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তোমাকে খোঁজ খবর নিতে হবে, অসুখ বিসুখ হলে এদের চিকিৎসা কি করে। ওই যে আরেকজন এসেছে, যা জিজ্ঞেস করো। আরে ও তো কালো পোশাক তাতে পরা। কি হয়েছে যাও না। আবার যদি বকে আরে থাকে আমি আছি না, যাও। আমার ভয় করছে। তুমি একটা ভীতু। আপনি যান না। যাচ্ছি। হ্যাঁ। মাই, আমি তো তোমার মতো এত ভালো আরবি বলতে পারি না। তুমি যাও, গিয়ে জিজ্ঞেস করো। ওই যে আরেকজন এসেছে, এবার আর কালো বোরখা পরাও না, মহিলাও না, যাও জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে চিকিৎসকের বাড়িটা আমাকে চিনিয়ে দেবেন? না মানে অসুখ বিসুখ হলে আপনারা কার কাছে যান? কেন ওই ধরনের লোকের তুমি খোঁজ করছো কেন? না মানে আমার এই বন্ধুটি একজন অ্যালকেমিস্টের খোঁজে বহু দূর থেকে এখানে এসেছেন। ওই ধরনের লোক যদি আমাদের এখানে থেকে থাকে তাহলে বলতে হবে তিনি বেশ ক্ষমতাবান। তিনি যদি নিজে না চান, আমাদের সর্দারের ক্ষমতা নেই তার কাছে পৌঁছায়। তবে তোমাদের জন্য একটা মঙ্গলের কথা বলি, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ভুলেও ঢোকার চেষ্টা করো না। যুদ্ধ যতদিন না থামছে, যেভাবে আছো সেভাবেই থাকো। Yes, yes, তার মানে আমরা একদম ঠিক রাস্তা ধরে এগোচ্ছি।
পৃথিবীর সবখানে সব কালে দুটি হৃদয় পাশাপাশি একই সাথে কথা বলে উঠলে এই একই রকম প্রেরণা অনুভূতির জন্য। এই অনুভূতিকে শব্দ দিয়ে বাক্য দিয়ে বুঝবার বা বোঝাবার প্রয়োজন নেই। প্রয়োজন তুমি কি বেঁচে আছো জিজ্ঞাসা করে জেনে নিতে হবে না? যাও গিয়ে জিজ্ঞেস করো। তোমাদের এখানকার চিকিৎসকের আমি জেনে দেবে। কথা বলছো? পৃথিবীর সমস্ত গুপ্তবিদ্যা পর্যন্ত আয়ত্ত করেছে। শুধু তাই নয়, মরুভূমির অশরীরী আত্মাদের সাথেও কথা বলতে পারে। ওই যে দক্ষিণ দিকে দুটো খেজুর গাছ দেখছো, ওর মাঝখানে যে তাঁবুটা, ওখানেই সে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চললাম। পরশ পাত্র বানানো শিখে তোমার সাথে আবার দেখা করছি। তখন তোমাকে অনেক সোনা দেবো, এক থাল সোনা দেবো, অনেক সোনা দেবো। আরে দাঁড়াও, ফাতেমা জল ভরে চলে গেছে। মনে পড়ছে তারিফা দুর্গের কথা। এমনই এক নিস্তব্ধ সন্ধ্যায় দুর্গের প্রাচীরে বসে থাকার সময় সমুদ্রের হাওয়া এসে মরুভূমির সুগন্ধ আমার কাছে ঝাপটা মেরে ফাতিমা শরীরের সুগন্ধি আমার নাকে বয়ে নিয়ে এসেছে।